তো মেজর বাংলার কিছু কিছু বড কোশ্চেন তোমাদের দেখিয়েছি, 5 ও 10-এর যে কোশ্চেনগুলো দেখছো উত্তর দিয়ে দিয়েছি, সেগুলো ভালো করে স্ক্রিনশট তুলে নাও। স্ক্রিনশট তোলার পর তোমরা এইগুলো পড়বে, এগুলোর থেকে কিন্তু কোশ্চেন আসবে। এগুলো 5 এবং 10-এর দুটো হিসাবেই পড়বে। আগে কিন্তু মার্ক 2 দিয়ে দিয়েছি, এটা মার্ক 5-এর জন্য কিন্তু আমরা দিচ্ছি। এক এক করে তোমাদের জুম করে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে নাও। স্ক্রল ডাউনটা অফ করে করে পজ করে করে স্ক্রিনশট তুলে নাও, এখান থেকে কোশ্চেন আসবে। তাছাড়া বাংলা মেজরের 2 দিয়ে দিয়েছি। এছাড়া এখন দিচ্ছি কিন্তু বাংলা মেজরের জন্য 5 নম্বরের কোশ্চেন এবং 10 নম্বরের কোশ্চেন। এগুলো 5, 10 ভালোভাবে আসবে। আর এরপরে যেই কটা কোশ্চেন দেখবে লাল কালি দিয়ে লেখা, সেইগুলো ভালো করে পড়বে। সেই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা 90% থাকবে। পরবর্তী যে কোশ্চেনগুলো দিচ্ছি, যেমন এই কোশ্চেনটা একটু ভালো করে পড়তে পারো। তোমরা ধ্বনি পরিবর্তনের রীতির পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা এইটা। তাছাড়া হচ্ছে এই কোশ্চেনটা ভালো ইম্পর্টেন্ট, কারণ এটা লাল কালি দিয়ে যেটা মার্ক করে দিচ্ছি, উপভাষা কাকে বলে, বাংলা ভাষায় কয়টি উপভাষা, কী কী উপভাষার বৈশিষ্ট্য উদাহরণসহ বর্ণনা করো। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালো করে পড়বে। তাছাড়া আরেকটা কোশ্চেন এভাবে মার্ক করা হয়েছে, সেটা তোমাদের পরবর্তীতে দেখাচ্ছি। তোমরা কিন্তু এই ভিডিওটাকে পজ করে করে তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট তুলে নাও, যাতে পরবর্তীতে তোমাদের পড়তে সুবিধা হয়। তাছাড়া মার্ক টু সব কিছু দিয়ে দিয়েছি। এছাড়া আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা ইনস্টাগ্রাম চ্যানেল, ফেসবুক চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করো, যাতে তোমরা সব কিছু তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও। যেমন এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এইটা বলতে পারো 100% ইম্পর্টেন্ট, এটা দেবেই দেবে, এটা তুলে রাখতে পারো, এইটুকু বলে দিতে পারি। এছাড়া এই যে কোশ্চেনগুলো দেখাচ্ছি সেইগুলো প্লাস এই কোশ্চেনটা যেটা দিয়েছি, এই কোশ্চেনটা এখানে আছে। বাংলা ছোট গল্পে রাজশেখর বসুর যেটা আছে, রাজশেখর বসু পরশুরামের কৃতিত্ব বা পরশুরাম কী জন্য জনপ্রিয়, কারণ কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পরশুরাম ইম্পর্টেন্ট। তাছাড়া আগে যে কোশ্চেনটা দিলাম ওটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে লাল কালি দিয়ে দেখা আছে, এগুলো কিন্তু ভালোভাবে পড়ে যাবে। 5 এবং 10 মার্কসের জন্য দুটোভাবেই পড়ে যাবে, দুটোভাবেই কোশ্চেন আসতে পারে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ আরেকটা কোশ্চেন, গণনাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্যের অবদান বা গণনাট্যে বিজন ভট্টাচার্যের অবদানের স্থান ও কাল উল্লেখ করো। এটাও কিন্তু 5 এবং 10 দুটো মার্কসের আসতে পারে। তোমাদের যেটা দেখাচ্ছি সেগুলো তোমরা তুলে নিতে পারো, সেই হিসাবে কিন্তু তোমরা পড়বে, সেই হিসাবে তোমাদের কোশ্চেন আসবে। তো এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন গেল, এইটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন গেল। তাছাড়া এইটা একটা গেল, আর এখান থেকে এই একটা, এই 1, 2, 3, 4, এই 4টে কোশ্চেন ভালোভাবে পড়ে যাবে। এই 4টে কোশ্চেন মার্ক 5 এবং 10 দুটোভাবেই আসতে পারে। আর বাদবাকি যেগুলো দেখালাম বট কোশ্চেন, অ্যান্সারও দিয়ে দিয়েছি, তো তোমরা পড়ে যাবে, তো এখান থেকেই কোশ্চেন আসবে।